কারো পিসিতে আছেন, কাউকে আমি একটু কো হোস্ট করে দিই তাহলে। পিসিতে আছেন, কে আছেন কো হোস্ট হতে চাচ্ছেন? আচ্ছা, কো হোস্ট করা যাচ্ছে না, শুধু হোস্ট চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমরা এখান থেকে তাহলে শুরু করি। আচ্ছা, অ্যাকাউন্টিং কি? অ্যাকাউন্টিং হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম। আপনাদের সিএসসি নিশ্চয়ই একটা ইনফরমেশন সিস্টেম, তাই না? সেটাও একটা ইনফরমেশন সিস্টেম, যেটা কিনা আপনাদের কম্পিউটার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড, হার্ডওয়্যার রিলেটেড ইনফরমেশন গুলো আপনাদেরকে দেয় বা শেখায়। তো অ্যাকাউন্টিং একটা ইনফরমেশন সিস্টেম। এই সিস্টেমটা কি করে? আইডেন্টিফাই করে, রেকর্ড করে, আর কমিউনিকেট করে। কোন বিষয়গুলো আইডেন্টিফাই করে? ইকোনমিক ইভেন্ট গুলো আইডেন্টিফাই করে। একটা অর্গানাইজেশনের মধ্যে যে ধরনের ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো হয়ে থাকে, সেই সেই জিনিসগুলোকে সে আইডেন্টিফাই করে বা খুঁজে খুঁজে নিয়ে আসে। এখন আপনাদের হয়তো বা প্রশ্ন জাগতে পারে, ইকোনমিক ইভেন্টটা কি? কারো মনে কোনো প্রশ্ন আছে ইকোনমিক ইভেন্টটা কি? কেউ মানে বুঝতে পারি নাই ইকোনমিক ইভেন্টটা কি? ইকোনমিক ইভেন্টটা হচ্ছে যেটার সাথে কোনো আর্থিক লেনদেনের সম্পর্ক আছে। আমি শুরুতেই আমার কিছু ইনফরমেশন দিয়েছিলাম, মনে আছে? আমার সম্পর্কে কিছু কুইক ফ্যাক্ট বলেছিলাম। এগুলো কি অ্যাকাউন্টিং খুঁজবে? এই ইনফরমেশন গুলো অ্যাকাউন্টিং কি নিবে? কেউ বলতে পারেন এই ইনফরমেশন গুলোকে অ্যাকাউন্টিং নিবে কিনা? আমার সম্পর্কে যে তথ্যগুলো আমি শুরুতেই দিয়েছিলাম, বলেছিলাম ক্লাস শুরুর আগে। না ম্যাম, নেবে না। কেন নিবে না? টাকা নাই এই জন্য। টাকা নাই, রিলেটেড না। টাকার সাথে কোনো সম্পর্ক নাই এই তথ্যগুলোর। কেন? আমি আমার এডুকেশনের জন্য কিরকম খরচ হয়েছে, এটার সাথে টাকার সম্পর্ক আছে না? টাকা লেগেছে না আমার পড়াশোনা শেষ করতে? আমি স্যালারি পেয়েছি না যখন চাকরি বাকরি করেছি? কেন নিবে না ইনফরমেশন গুলো? কেন অ্যাকাউন্টিং নিবে না? ম্যাম এগুলো বেসিক ইনফরমেশন ম্যাম, সব জায়গায় লাগবে ম্যাম, শুধু অ্যাকাউন্টিং থেকে শুধু না, সব জায়গা থেকে ম্যাম এই ইনফরমেশন গুলো লাগে। মানে একটা মানুষের ব্যাকগ্রাউন্ড না জানা পর্যন্ত তো তাকে অ্যাকাউন্ট ওপেনিং, সে গ্রাহক হোক আর আহ, সেবা প্রদানকারী হোক আর সেবা গ্রহণকারী হোক, সবার ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো লাগবে। আচ্ছা, অ্যাকাউন্টিং এই ইনফরমেশন গুলো এই কারণে নিবে না কারণ আমি এইখানে কোনো টাকা পয়সা লেনদেনের কোনো কথা বলি নাই। আমি এখানে শুধুমাত্র আমি আমার তথ্যগুলোকে খুব শর্ট করে লিখে দিয়েছি যে আমার এডুকেশন এই ছিল, আমার এক্সপেরিয়েন্স এই ছিল, কিছু নন একাডেমিক ইনফরমেশন দিয়েছি। যেহেতু আমি এখানে কোনো আমার লেনদেন সম্পর্কিত কোনো কথা বলি নাই, তার কারণে অ্যাকাউন্টিং এই তথ্যগুলো কি করবে না? সেগুলোকে আইডেন্টিফাই করবে না। সে কি রেকর্ড করবে এই তথ্যগুলো? অ্যাকাউন্টিং কি রেকর্ড করবে? না ম্যাম। কেন রেকর্ড করবে না? জানি না। কেন 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 নিবে না বলেন তো? কেন রেকর্ড করবে না সে? ওয়াহিদ মুরাদ, কেন করবে না? হয়তো এই জায়গায় তাদের ক্যালকুলেশনের কোনো ব্যাপার নাই, বা মানে তাদের প্রয়োজনীয় যে ফ্যাক্ট ওইটা ই করে না। যেহেতু সে আইডেন্টিফাই করে নাই, সে রেকর্ড করবে কোথা থেকে? সে তো প্রথমে আগে আইডেন্টিফাই করে নাই, সে তো এগুলো নেয়ই না। সে তার তার মানে হিসাবের খাতায় তো এগুলো অ্যাকাউন্টিং ইনফরমেশনই না, এগুলো ফিনান্সিয়াল কোনো ইনফরমেশনই না। সো সেগুলাকে কি করবে না? রেকর্ডও করবে না। সে কি কমিউনিকেট করবে? যেহেতু সে আইডেন্টিফাই করে নাই, রেকর্ড করে নাই, কমিউনিকেট করার তো প্রশ্নই ওঠে না। তাহলে আপনি যদি অ্যাকাউন্টিং এর কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করেন ম্যামের সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমাকে বলেন তো, অ্যাকাউন্টিং কি বলবে আপনাকে? কমিউনিকেট করবে? বেনাজির? না ম্যাম। করবে না, কারণ তার রেকর্ডে এই তথ্যগুলো নাই। আচ্ছা, তার মানে হচ্ছে অ্যাকাউন্টিং একটা ইনফরমেশন সিস্টেম যেটা কি করে? আইডেন্টিফাই করে, রেকর্ড করে, আর কমিউনিকেট করে। কোন বিষয়গুলো? শুধুমাত্র যেগুলো ফাইন্যান্সিয়াল ইকোনমিক তথ্য, ইভেন্ট। শুধুমাত্র যেগুলো ইকোনমিক ইভেন্ট, যে তথ্যগুলোর সাথে ফিনান্সিয়াল সম্পর্কযুক্ত যে তথ্যগুলো, সেগুলো শুধুমাত্র সে খুঁজে খুঁজে রেকর্ড করবে একটা অর্গানাইজেশনের ভেতরে। অনেকগুলো অর্গানাইজেশন না, একটা অর্গানাইজেশনে একটাই অ্যাকাউন্টিং সিস্টেম। কাদের সাথে তাহলে কমিউনিকেট করবে? যারা ইন্টারেস্টেড ইউজার্স। তার মানে হচ্ছে
যে আপনার অ্যাকাউন্টিং এর কাছে গিয়ে জানতে চাইবে। সবার কাছে নিশ্চয়ই বলবে না, ডাক্তারের কাছে নিশ্চয়ই গিয়ে কানে কানে বলবে না যে ওরকম ওই প্রতিষ্ঠানের এত এত টাকা লাভ লস হয়েছে। ডাক্তার বলবে আমি জেনে কি করবো। পুলিশের কাছে নিশ্চয়ই গিয়ে বলবে না, পুলিশ বলবে আমি কি করবো জেনে। যে জানতে চাইবে, যে ইন্টারেস্টেড ইউজার্স, শুধুমাত্র তাকেই সে কি করবে, কমিউনিকেট করবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কারা ইন্টারেস্টেড ইউজার, বলতে পারবেন কেউ ইন্টারেস্টেড ইউজার কারা? যারা সেবা নেবে বা যারা সেবা নেবে, এক্স্যাক্টলি। একজন কাস্টমার হতে পারে, একজন ব্যাংকার হতে পারে, ব্যাংক তথ্য জানতে চাইতে পারে এই প্রতিষ্ঠানের, হতে পারে একজন ইনভেস্টর, হতে পারে এনিওয়ান, যে কেউ হতে পারে সেটা, তাই না? যারা ইন্টারেস্টেড শুধুমাত্র তাদের কাছে সে কি করবে, অ্যাকাউন্টিং এই তথ্যগুলো জানাবে। আচ্ছা, তাহলে দেখি আমরা অ্যাকাউন্টিং এর ইউজারের এই যে কাজগুলো আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে হোয়াট, হাউ এবং টু হোম। অ্যাকাউন্টিং যদি ওয়ার্ড দিয়ে জিজ্ঞেস করি, প্রশ্ন করি, তাহলে অ্যাকাউন্টিং হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম। সে কিভাবে কাজ করে, কোন কাজগুলো করে, সে আইডেন্টিফাই করে, রেকর্ড করে আর কমিউনিকেট করে। কাদের কাছে করে? ইন্টারনাল ইউজারদের কাছে করে আর এক্সটার্নাল ইউজারদের কাছে করে। আমি আবার ইউজারকে দুই ভাগে ভাগ করে ফেলেছি। এখানে তো শুরু হয়ে গেল তাদের সাথে আমাদের একটা মানে কনফিডেন্সিয়াল একটা ব্যাপার। সব তথ্য কি আপনি পরিবারের বাইরে শেয়ার করেন? নিজের পরিবারের সব তথ্য কি বাইরের মানুষকে বলেন? না সব তথ্য তো আমরা বলি না। বাইরের মানুষের কাছে আমরা সিলেক্টিভ কিছু তথ্য বলি, তাই না? খুব লিমিটেড কিছু তথ্য বলি, যেগুলো বললে আমার ক্ষতির কোনো সম্ভাবনা নাই। শুধুমাত্র আমরা কি করি, সেই তথ্যগুলো বাইরের মানুষকে জানাই। তো অ্যাকাউন্টিংও একটা কনফিডেন্সিয়াল একটা ব্যাপার, যেই সিস্টেমটার মধ্যে তার ইউজার দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। তাহলে আমরা একটু চলেন দেখে নেই কারা ইন্টারনাল আর কারা হচ্ছে এক্সটার্নাল ইউজার। যেমন এখানে বলা আছে ইন্টারনাল ইউজার হচ্ছে তারা যারা অ্যাকাউন্টিং এর ওনার বা একটা বিজনেসের ওনার, অথবা যারা ম্যানেজ করে, অথবা যারা এমপ্লয়ি, যারা কিনা কি করে, প্ল্যান করে, অর্গানাইজ করে আর বিজনেসটাকে রান করে। কারো বিজনেস নিশ্চয়ই এন্টিটি সম্পর্কে ধারণা আছে। প্রত্যেকদিন আমরা কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে গিয়ে যোগাযোগ করি, তাই না? আপনাদের গ্রিন ইউনিভার্সিটিও কিন্তু একটা প্রতিষ্ঠান, ওখানেও কিন্তু কেউ না কেউ ওনার আছে, কেউ ম্যানেজার আছে। একজন শুরুতে আমাকে আজকে বলছিলেন গ্রিনের ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব ভালো। কে বলেছিলেন? কি বলেছিলেন যেন? আমি বলেছিলাম। মিঠু বলেছিলেন। তার মানে হচ্ছে ইন্টারনাল সিস্টেমটা গ্রিনের বেশ ভালো, তাই না? আমরা এখন কি বলতে পারি তাহলে, গ্রিনের ইন্টারনাল যারা ইউজার, অ্যাকাউন্টিং এর ভাষায় যদি বলি, তাহলে তাদের ম্যানেজমেন্টটা খুব ভালো। তার মানে হচ্ছে যারা একটা প্রতিষ্ঠানকে রান করে, প্ল্যান করে, অর্গানাইজ করে, তারা হচ্ছে অ্যাকাউন্টিং এর ইন্টারনাল ইউজার্স। এর মধ্যে কারা কারা হতে পারে? মার্কেটিং ম্যানেজার্স, প্রোডাকশন সুপারভাইজার, ফিনান্স ডিরেক্টর, এরা হতে পারে। এই মানুষগুলোকে নিয়ে আমাদের অ্যাকাউন্টিং এর ম্যানেজারিয়াল বডিটা তৈরি। ম্যানেজারিয়াল বডিটা মানে বুঝি, ম্যানেজারিয়াল মানে যারা ম্যানেজ করে, একদম সহজ ভাষায় ব্যবস্থাপনা যারা করে, যারা এটাকে ম্যানেজ করে, তাদেরকে আমরা বলছি ম্যানেজার্স। তারাই হচ্ছে এই প্রতিষ্ঠানের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বডি। যেমন গভর্নেন্স বডি আছে না প্রত্যেকটা প্রতিষ্ঠানে, আপনাদের ইউনিভার্সিটিতে আছে না একটা গভর্নেন্স বডি, সিনেট বডি, বিভিন্ন ধরনের বডি আছে না? তো এই অ্যাকাউন্টিং এর একটা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং একটা বডি আছে। এই ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং পার্টটা হচ্ছে ইন্টারনাল ইউজারদেরকে নিয়ে তৈরি। তাহলে এরপরে আমরা চলে যাই এক্সটার্নাল ইউজার কারা। একটা অ্যাকাউন্টিং এর এক্সটার্নাল ইউজার হচ্ছে এনি ইন্ডিভিজুয়াল যারা আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন। অ্যাকাউন্টিং এর আউটসাইডে মানে প্রতিষ্ঠানের বাইরের যারা, সেই ধরনের যে কোনো ইন্ডিভিজুয়াল পার্সনও হতে পারে, আবার কোনো একটা প্রতিষ্ঠানও হতে পারে। আমার প্রতিষ্ঠানের বাইরের সকল মানুষ আমার জন্য কি এক্সটার্নাল ইউজার। তারা হতে পারে আমার লোন দাতা, তারা হতে পারে আমার বিনিয়োগকারী, তারা হতে পারে ব্যাংক, তারা হতে পারে কাস্টমার। তারা আমার কাছ থেকে যে তথ্যগুলো চাইবে, সেই তথ্যগুলোকে নিয়ে তৈরি হবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্ট বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর বডি। তার মানে হচ্ছে আমার দুইটা অ্যাকাউন্টিং নিয়ে কথা বলছি এখানে, একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। এখন যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বডি নিয়ে কাজ করে
তারা কোন ধরনের ইউজার বলতে পারবেন উজ্জ্বল? ইন্টারনাল। ইন্টারনাল ইউজার। আর কাউসার জি। বলতে পারবেন তাহলে এক্সটার্নাল কারা? এক্সটার্নাল বডি কোন অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে? কাউসার আছে? বুঝতে পারলাম। জি ম্যাম, আমি আছি। আচ্ছা, এক্সটার্নাল ইউজার যারা, তারা কোন ধরনের অ্যাকাউন্টিং এর আওতায় পড়বে? আমরা তো দুইটা অ্যাকাউন্টিং এর কথা বলেছি। ম্যাম এটা তো এক্সটার্নাল, এটা বাইরের ইউজারের কথা বলেন ম্যাম। হ্যাঁ, এক্সটার্নাল ইউজাররা কোন অ্যাকাউন্টিং এর আওতায় পড়বে? দুইটা অ্যাকাউন্টিং এর কথা বলেছি না আমরা, একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। তো এক্সটার্নাল ইউজার যারা, তারা কোন অ্যাকাউন্টিং এর আওতায় পড়বে? ম্যানেজিং এর মধ্যে আওতাভুক্ত হবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্ক্রিনে ম্যাম, কিন্তু দেখতে পাচ্ছি। লেখা আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ফিনান্সিয়াল, আমি কিন্তু স্ক্রিন অফ করে নিই, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর আওতায় পড়বে। আচ্ছা, মাহজাবিন আমাদের সাথে নতুন জয়েন করেছে, মাহজাবিনের সাথে কথাই হয়নি। মাহজাবিন শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, মাহজাবিনের সাথে পরিচয় হয়নি। মাহজাবিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহজাবিনের সম্পর্কে কি জানবো, কিছু শুনবো, ইন্টারেস্টিং কোনো ফ্যাক্ট? ম্যাম, ইন্টারেস্টিং কোনো ফ্যাক্ট না ম্যাম, কিছু তো নাই। কিছু নাই? আচ্ছা, তাহলে এটা মাহজাবিনের হোমওয়ার্ক, খুঁজে খুঁজে আনতে হবে। নেক্সট ক্লাসে মাহজাবিনকে জিজ্ঞেস করবো মাহজাবিন সম্পর্কে ইন্টারেস্টিং কোনো ফ্যাক্ট। আচ্ছা মাহজাবিন, একটু বলেন তো অ্যাকাউন্টিং এর 3টা কাজ কি কি কাজ? ম্যাম, আমি একটু আগে জয়েন হয়েছি তো। একটু আগে জয়েন করেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কে বলবে, কে ভলান্টিয়ার করবে? আমি একটু দেখি তো, আমিনুল ইসলাম আছেন আমাদের সাথে। আমিনুল, অ্যাকাউন্টিং এর 3টা কাজ কি কি কাজ বলতে পারেন? ম্যাম, নেটে প্রচুর সমস্যা ম্যাম, বারবার কানেক্ট হইতে হয়। আমি ম্যাম কথাগুলো শুনতে পারিনি। ও, কথাগুলো শুনতে পারেননি? আচ্ছা সরি, এটা আপনার নেটের প্রবলেম এই জন্য। আচ্ছা, রাকিবুল আহসান সজীব, শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম। হ্যাঁ, অ্যাকাউন্টিং এর 3টা কাজের ব্যাপারে কথা বলেছি, কাজগুলো কি কি মনে আছে? একটু আগে বলেছি। জি ম্যাডাম, বলছিলেন। কি কি বলেন তো? অ্যাকাউন্টিং খায় আর ঘুমায় আর কি কাজ করে? ম্যাডাম মনে পড়তেছে না, বলছিলেন একটু আগে। একটু আগে ম্যাম, বলেছি। আইডেন্টিফাই করা, রেকর্ড করা, কমিউনিকেট করা। ইয়েস এক্স্যাক্টলি, কে বলেছে? বেনজির। বেনাজির বলেছে, থ্যাংক ইউ বেনাজির। আচ্ছা, অ্যাকাউন্টিং এর তাহলে মনে থাকবে আমিনুল, অ্যাকাউন্টিং এর 3টা কাজ, একটা হচ্ছে আইডেন্টিফাই করা, সে রেকর্ড করে, আরেকটা কি কাজ করে? কমিউনিকেট করে। তার মানে হচ্ছে অ্যাকাউন্টিং এর লাস্ট কাজটাতে এসে আপনি কমিউনিকেট করতে পারলেন না। আচ্ছা, এরপরে দেখি আমাদের সাথে আর কে আছে। আমাদের সাথে মারুফ আছে। মারুফ, অ্যাকাউন্টিং এর একটা ইন্টারনাল ইউজারের নাম বলতে পারবেন? আমাকে বলছেন? হ্যাঁ, মারুফকেই বলছি। ইন্টারনাল ইউজার। হ্যাঁ, একটা ইন্টারনাল ইউজারের নাম বলতে পারবেন? আচ্ছা, কোনো প্রবলেম নেই, না পারলে আমরা পরে শিখবো। ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট, আচ্ছা হ্যাঁ হতে পারে ইন্টারনাল ইউজার, সে তো নিশ্চয়ই আমার সম্পর্কে, কিন্তু এটা তো আমি যাই নাই এত পর্যন্ত। একদম সহজ করে বললে বিজনেস ওনার, সে হচ্ছে একজন ইন্টারনাল ইউজার, যদি একতরফা মানে বিজনেস হয়, একতরফা পদ্ধতি যদি বিজনেস হয়। আচ্ছা ঠিক আছে, আরো সহজ করে বলতে গেলে ম্যানেজার। আচ্ছা, এরপরে কি আছে আমাদের সাথে দেখি তো। ম্যাম, এমপ্লয়িজও তো হবে ম্যাম। কি? এমপ্লয়ি। এমপ্লয়ি, হ্যাঁ এমপ্লয়ি তো অবশ্যই একজন, অবশ্যই ইন্টারনাল ইউজার। আচ্ছা, সুমি, মাহমুদা আক্তার সুমি, সুমি একজন এক্সটার্নাল ইউজারের নাম মনে আছে? কে হবে অ্যাকাউন্টিং এর এক্সটার্নাল ইউজার? এক্সটার্নাল ইউজার অ্যাকাউন্টিং এর। আচ্ছা, সুমি বোধহয় আমাদের সাথে নাই, সুমি বোধহয় ভাত খেতে গিয়েছে। আচ্ছা, আর কে আছে? আলী ইমাম আল মাহমুদ, নতুন বোধহয় জয়েন করেছেন আমাদের সাথে। জি ম্যাম। আসসালামু আলাইকুম আলী ইমাম।
আচ্ছা, শুনতে পেরেছেন? আমি এই পর্যন্ত যেটুকু বলেছি শুনেছেন নাকি মাত্র জয়েন করেছেন? না ম্যাম না। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু মনে মনে আছে এক্সটার্নাল ইউজার কারা? অ্যাকাউন্টিং এর এক্সটার্নাল ইউজার বাইরের কারা? কাস্টমার। কাস্টমার, ভেরি গুড। তার মানে হচ্ছে যারা আমার প্রতিষ্ঠানে কোনো কিছু সেবা নিতে আসবে বা প্রোডাক্ট কিনতে আসবে তারাই হচ্ছে এক্সটার্নাল ইউজার। আচ্ছা, শাওন, সাপ্লায়ার তো হবে। সাপ্লায়ার, ভেরি গুড। শাওন, জি ম্যাম। শাওন শুনতে পাচ্ছেন? ইসমাইল হোসাইন শাওন। জি ম্যাম। আচ্ছা, ধরেন গ্রিন ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠান, সেখানকার ইন্টারনাল ইউজার কারা? স্যার যারা ম্যাম যারা হচ্ছে ইয়া করে আর কি, ওই যে অ্যাকাউন্টসে চাকরি টাকরি করে। আচ্ছা, অ্যাকাউন্টেন্ট, তার মানে হচ্ছে এমপ্লয়িরা যারা হচ্ছে ম্যানেজ করে জি ম্যাম। প্রতিষ্ঠানটা। আচ্ছা, তাহলে আপনারা কি গ্রিন ইউনিভার্সিটির? ম্যাম আমরা তো কাস্টমার হিসেব করি। কাস্টমার, এক্স্যাক্টলি। এক্সটার্নাল। তার মানে হচ্ছে আপনি একজন এক্সটার্নাল ইউজার, তাই না? গ্রিন ইউনিভার্সিটি জি সম্পর্কে ম্যাম। কোনো তথ্য আপনি জানতে চাইলে আপনি একজন জি ম্যাম। এক্সটার্নাল ইউজার। আচ্ছা, এছাড়াও যদি ধরি আমরা কোনো দাতব্য প্রতিষ্ঠান, এনজিও টাইপের কোনো প্রতিষ্ঠান যদি হয়, সেক্ষেত্রে সেখানকার এক্সটার্নাল ইউজার কারা? এরকম কেউ বলতে পারবেন? যারা এনজিও, লোন নেয়। যারা লোন নেয়। দাতব্য প্রতিষ্ঠান তো আসলে লোন দিতে পারে না, লোন নিতে পারে। তার মানে যারা তার মানে হচ্ছে যারা লোন দেয় বা ডোনেশন যারা দেয়, ডোনাররা, তারা হচ্ছে এক্সটার্নাল ইউজার। তো এই ধরনের একটা ডোনার প্রতিষ্ঠানে আমি বেশ কিছুদিন জব করেছি। এটার নাম হচ্ছে কুইকা বাংলাদেশ অফিস। ওদের কাজ ছিল হচ্ছে আপনার বিভিন্ন ওই প্রতিষ্ঠানগুলোতে ডোনেশন দেয়া। আচ্ছা, ম্যাম তাহলে ব্যাংক হবে কি? হ্যাঁ, ব্যাংক একটা এক্সটার্নাল ইউজার, ভেরি গুড। এই ধরনের এক্সটার্নাল ব্যাংক ইউজার ব্যাংক ম্যাম ব্যাংক তো দুইটাই প্রোভাইড করে সার্ভিস, যে লোন নেয়। ইন্টারনাল থাকে। হ্যাঁ, লোন নেয় তো ওরা, যেমন বিশ্ব ব্যাংক থেকে নেয়। এখন ব্যাংক তো এক্সটার্নাল ইউজার, যেহেতু লোন দিচ্ছে নিচ্ছে দুটোই তার জন্য এক্সটার্নাল কাজ। ব্যাংক তো আর আমার ও আচ্ছা। প্রতিষ্ঠানের পরিচালনার কাজ করবে না। ব্যাংকে আমার প্রতিষ্ঠানে আমি তাকে জানাবো আমার প্রতিষ্ঠানের কত টাকা আমি কি করলাম, কোথায় ছলচাতুরি করলাম, কোথায় কি করলাম, ম্যানেজ করতে কত টাকা, এমপ্লয়িকে কত টাকা দিচ্ছি, সব তথ্য কি আর ব্যাংকে জানাবো? ব্যাংক হচ্ছে একজন এক্সটার্নাল ইউজার, যে আমার লিমিটেড কিছু তথ্য যেগুলো ব্যাংকের লোন দেয়া বা নেওয়ার জন্য প্রয়োজন, শুধুমাত্র সেই তথ্যগুলো আমি ব্যাংককে জানাবো। এই ইউজার সম্পর্কে সবার ক্লিয়ার হয়েছেন? জি ম্যাম। ওকে, আমরা কিন্তু এখন অ্যাটেন্ডেন্স নিই নাই। আমরা অ্যাটেন্ডেন্সটা কিভাবে নিব? আমাদের এই লেকচারটা শেষ হলে আমরা একটু সবাই প্যানেলটা অন করে আমি একটা স্ক্রিনশট রাখবো। তাহলে হচ্ছে আপনি, কারণ আপনাদের এখনো অনেকেই রেজিস্টার্ড হয়নি, যার কারণে লিস্টটা এখনো কমপ্লিট হয়নি। এই কারণে আমরা অ্যাটেন্ডেন্সটা একটু পরে নেব। ওকে, আচ্ছা, এরপরে তাহলে আমরা চলে যাই। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে এতক্ষণ ধরে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং বলছেন, আমি একজন সিএসএস স্টুডেন্ট, আমি অ্যাকাউন্টিং শিখে কি করব, কেন জি শিখবো? ম্যাম, এটা তো আছে, হ্যাঁ। কেন শিখবো, তাই না? আমার অ্যাকাউন্টিং জেনে কি লাভ? এই আবার কি জি আসে? ম্যাম। আচ্ছা, তাহলে আমরা জানি আমাদের একজন সিএসসি স্টুডেন্টদের কেন অ্যাকাউন্টিং শেখা দরকার। এটা তো কেউ প্রশ্ন করলেন না শুরুতে। আমি তো হলে আমি আগে গিয়ে জিজ্ঞেস করতাম, ম্যাডাম আমাকে কেন অ্যাকাউন্টিং শিখতে হবে? আপনাদেরকে অ্যাকাউন্টিং শিখতে হবে আপনি যখন ভবিষ্যতে একটা প্রতিষ্ঠানে যাবেন চাকরি করতে, বা কারণ নিজেরই প্রতিষ্ঠান হবে, তাই না? কেউ কেউ চাকরি করবেন, কেউ নিজের প্রতিষ্ঠানে যাবেন, কেউ গবেষণা করবেন। যে প্রতিষ্ঠানে যান না কেন, সেই প্রতিষ্ঠানে কি টাকা পয়সার একটা বিষয় থাকবে না? জি ম্যাম। থাকবে তো। মূল চালিকা শক্তি তো টাকা বা মানব সম্পদ। তো সেই কারেন্ট যে ইভেন্ট গুলো একটা প্রতিষ্ঠানে ঘটবে সেটা সম্পর্কে আপনার ধারণা পাওয়ার জন্য, আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করার জন্য আপনার অ্যাকাউন্টিংটা জানতে হবে। আর এখনকার যুগে কম্পিউটার এন্ড অ্যাকাউন্টেন্সি এই দুটো বিষয় কিন্তু একদম ওতপ্রোত ভাবে জড়িত। কারণ আপনারা একটা কি করেন, প্রোডাক্ট যদি ডেভেলপ করেন, আপনারা অনেক সময় অ্যাপস, অনেকে কাজ করবেন না অ্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, করবেন কিনা? জি ম্যাম। জি ম্যাম। তো সেগুলোকে কিভাবে বাজারজাত করতে পারবেন? আপনি ধরেন এমন একটা অ্যাপস তৈরি করলেন যে অ্যাপসটা হচ্ছে গিয়ে বাংলা মানে এই দেশে অন্ধদের জন্য একটা পড়ার একটা অ্যাপস তৈরি করলেন, এমন একটা দেশে তৈরি করলেন যেখানে হচ্ছে কোনো অন্ধ মানুষ নেই, আমি ধরে নিচ্ছি আর কি, জাস্ট একটা এক্সাম্পল। তো আপনি সেখানে এমন একটা অ্যাপস তৈরি করেছেন যেটার কোনো কাস্টমারই নাই, তার মানে আপনি জানেনই না যে আপনার কাদের নিয়ে মার্কেট, কাদের নিয়ে আপনার প্রোডাক্ট তৈরি করা উচিত। তা আপনি
অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট আপনি যখন একটা প্রোডাক্ট তৈরি করতে যাবেন বা প্রোডাক্ট ডেভেলপ করতে যাবেন, তখন স্বাভাবিকভাবে আপনাকে মার্কেটটা সম্পর্কে, আপনার কাস্টমার সম্পর্কে আপনার একটু ধারণা পাওয়া উচিত। সেই ধারণাগুলো আপনাকে কে দিবে? অ্যাকাউন্টিং দিবে আপনাকে। সেই প্রোডাক্ট গুলো তৈরি করতে কারা কারা এর কাস্টমার, কারা কারা ইউজার, এই যে আপনারা আজকে জানলেন ইউজার 2 ধরনের। তার মানে এখন আপনি যখন একটা প্রতিষ্ঠানে যাবেন আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন কারা আপনার ইন্টারনাল ইউজার, কারা আপনার এক্সটার্নাল ইউজার। এর ফলে আপনার কি হবে? ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে। এছাড়াও আপনি আরো কিভাবে, আরো কি কি বিষয় জানতে পারবেন, যেমন প্রজেক্টে কাজ করবেন না অনেকেই, ছোট ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট, বিভিন্ন মেগা প্রজেক্ট। প্রজেক্ট সম্পর্কে তো জানেন তাই না? আপনাদের ইউনিভার্সিটিতে মাঝে মাঝে প্রজেক্টের কাজ হয় না, যে এই প্রজেক্টটাতে কেউ কেউ কি কাজ করতে আগ্রহী কিনা। প্রজেক্টের কিন্তু একটা বাজেট থাকে, জানেন কিনা আমি জানি না। সেই বাজেটটা ফিক্স থাকে, এই বাজেটের মধ্যেই কাজগুলো করতে হয়। তো এই বাজেট সম্পর্কে বা কিভাবে একটা বাজেটের মধ্যে থেকে নির্দিষ্ট ক্যাপিটাল গুলো নিয়ে রিসোর্স গুলোকে ম্যানেজ করতে হয়, সেই ধারণাগুলো আপনাকে কে দিবে? অ্যাকাউন্টিং দেবে। এছাড়াও এখনই অনেকে হয়তো এন্টারপ্রেনিয়ার আছে, অনেকেই হয়তো নিজেদের ছোটখাটো একটা পেজ চালাচ্ছে, অনেকেই হয়তো নিজের বিজনেস করার চিন্তা ভাবনা করছে। যখন আপনি নিজের একটা বিজনেস শুরু করবেন তখন অবশ্যই আপনার নিজের প্রোডাক্ট, সেল, এই সব কিছু সম্পর্কে আপনার একটা ধারণা থাকা লাগবে। সেই এন্টারপ্রেনার সাকসেসফুলটা আপনাকে অ্যাকাউন্টিং এনে দেবে। আর এইসব কিচ্ছু শিখবো না, আমি বিজনেসম্যানও হব না, আমি চাকরিও করব না, দেশের বাইরেও যাব না, কোনো কিছুই করব না। কিন্তু মাঝে মাঝে তো আমাদের হাতে টাকা পয়সা কিছু আসে, আসে না? জি ম্যাম, প্রচুর হিসাব নিকাশ করতে হবে। নিজেদের তো একটা কিছু হিসাব নিকাশ করতে হয়, নিজের বাজার খরচ আছে, নিজের হচ্ছে মেসে যারা থাকে তাদের অনেক সময় একজন একজন মিল ম্যানেজার থাকে না আপনাদের মধ্যে? আছে নিশ্চয়ই। জি আপনারা ম্যাম। আপনারা যারা ইসে থাকেন, একসাথে করে হলে থাকে বা মেসে থাকেন, তারা কিন্তু একজন মিল ম্যানেজার থাকে। সে হচ্ছে খাবার দাবারের চিন্তা করে, আজকে ডিম না খেয়ে আজকে সবজি খেলে এত টাকা সেভ হবে, আজকে একদিন মাংস একদিন মাছ। এই যে নিজেদের ওন ফাইন্যান্সটা কিভাবে ইফেক্টিভলি ম্যানেজ করা যায়, আপনারা তো ম্যানেজ করে আসছেন এতদিন, কিন্তু কিভাবে ইফেক্টিভলি ম্যানেজ করা যায় সেটা আপনাকে কে শেখাবে? অ্যাকাউন্টিং শেখাবে। এই হচ্ছে আপনার অ্যাকাউন্টিং সম্পর্কে জানার একটা অনুপ্রেরণা বলতে পারি। মানে কেন আমি এই কোর্সটা সামনে এগিয়ে নিয়ে যাব, আমি খুব একদম সহজ ভাষায় এই কোর্সটাকে রান করার চেষ্টা করব, যাতে আপনাদের যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আপনাদের যাতে বুঝতে কোনো সমস্যা না হয় সেই চেষ্টা আমার শুরু থেকেই থাকবে। তারপরেও আপনারা যদি কোনো টার্ম বুঝতে কোনো প্রবলেম হয়, এনি টাইম আমাকে জাস্ট হ্যান্ডস আপ করে জানালেই হবে, বললেই হবে যে আমি কিছু বলতে চাই। আচ্ছা, এই ছিল আমার আজকের লেকচার। এবার আমি আপনাদের কাছ থেকে শুনবো। আমাদের ইন্টারেক্টিভ সেশনটা হবে 5 to 7 মিনিটস। এখানে আপনাকে আপনার যে কোনো প্রশ্ন, আজকের সেশন সম্পর্কিত, কোর্স আউটলাইন সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে জানাতে পারেন। নাও দ্য ফ্লোর ইজ ইয়ার্স। ম্যাম, কথা তো একটাই, প্রচুর পড়তে হবে, এটা হিসাব নিকাশের দরকার আছে। প্রচুর পড়তে হবে না, পড়াটা একদম মানে সহজ। প্রচুর হিসাব নিকাশ করতে হবে ম্যাম। আচ্ছা ক্লাসে ম্যাম, এটা কি থিওরি সব না ক্লাসে ম্যাথ পড়া, আছে? না ম্যাথ আছে অবশ্যই, অ্যাকাউন্টিং মানে তো একটু ম্যাথ থাকবেই, একটু জি ম্যাথ। ম্যাম, তাহলে ভালো। ম্যাথ ম্যাম কেমনে ম্যাথ করাইবেন গুলা কি ম্যাম? অনেক হার্ড? না না, একদমই না, আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। একদম যোগ বিয়োগ গুণ ভাগ বাদে কিছু আছে? যোগ বিয়োগ গুণ ভাগ আরেকটু কিছু আছে বোধহয়, টাইম ভ্যালু অফ মানি জানি, ছোটবেলায় সুদের অঙ্ক করেছি না ক্লাস 5-এ, হ্যাঁ জি হ্যাঁ ম্যাম। হ্যাঁ। মনে আছে? সুদের কিছু হিসাব নিকাশ, ওই গুণ ভাগে ঘুরিয়ে ফিরিয়ে সব গুণ ভাগ। আর আপনারা তো হচ্ছেন সবচেয়ে স্মার্ট স্টুডেন্ট, সিএসসি স্টুডেন্টরা হচ্ছে একটা ইউনিভার্সিটি সবচেয়ে স্মার্ট, টেক সেভি। তো তারা তো হচ্ছে, আমি মনে করি যে ম্যাথমেটিক্সে তাদের ব্যাকগ্রাউন্ড ভীষণ ভালো। তো আপনারা তো ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আলটিমেটলি সবকিছু হচ্ছে কি আপনার যোগ বিয়োগ গুণ ভাগ, আইডেন্টিফাই করা, জি ম্যাম। খুঁজে বের করা, আর হচ্ছে সেগুলোকে রেকর্ড করা। ম্যাম, শ্রমিকদের হিসাব করা লাগবে না? শ্রমিকদের, আচ্ছা আমরা শ্রমিক বলি না এখানে, আমরা হচ্ছে এমপ্লয়ি বলি বা অর্গানাইজেশনের একটা পার্ট বলি। হ্যাঁ শ্রমিক বলা যায়, হ্যাঁ শ্রমিক বলতে পারেন। না, ইংরেজিতে বলা উচিত। ইংরেজিতে বলা এবার বল। আচ্ছা, আর সাউন্ড ম্যাথ
আর কোনো প্রশ্ন আছে কিনা কারো, যে কোনো বিষয়, এই কোর্স না ম্যাম। সম্পর্কে, তারপর হচ্ছে আপনার এই আজকে যেগুলো পড়ালাম সেই সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম আপনার পোর্টালে ম্যাম আপনার নাম নাই কেন জিপিএস এ? আমি তো নতুন জয়েন করেছি, হ্যাঁ। আমি একদম নতুন জয়েন করেছি, মানে আজকে আমার সেকেন্ড ক্লাস আপনাদের সাথে। আমি শুধু এই ফলেই জয়েন করেছি, আমার সম্পর্কে এখনো সবকিছু তৈরি হচ্ছে, মানে আমার জন্য এই অ্যাকাউন্ট বলেন, তারপর ওয়েবসাইটে সবকিছু এখনো তৈরি হচ্ছে। তো আমার সম্পর্কে জানতে চাইলে আমাকেই জিজ্ঞেস করতে পারেন যে কোনো কিছু। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের নেক্সট সেশনে চলে যাব। নেক্সট সেশনটা হচ্ছে এখন আমি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করি। সবার সাথে তো একটা করে পেজ আছে নিশ্চয়ই, খাতা অথবা একটা কলম আছে তো নিশ্চয়ই, না থাকলে একটু কষ্ট করে নিয়ে আসেন। খুঁজতে হবে এখন। বুঝতে জি হবে, ম্যাডাম। হাতে তো খাতের কাছে নিশ্চয়ই নোটবুক আছে, মানে মোবাইলটা আছে, মোবাইলেও লিখে জি ফেলতে ম্যাম। পারেন, কোনো প্রবলেম নেই। ম্যাম আচ্ছা ম্যাম। আজকে এত না পড়ালে হয় না? শেষ তো, পড়া শেষ, এখন শুধুমাত্র হাতের কাছে যে পেজটা আছে এই তথ্যগুলো একটু কষ্ট করে লিখে ফেলেন, 10 মিনিট সময়। এটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে ইন ক্লাস পার্টিসিপেশন। আমরা ক্লাসে যা কিছু শিখলাম সাথে সাথে একটু লিখে ফেলবো, 1-2 লাইনে, বেশি না, জাস্ট 1 লাইনে লিখে ফেলবো। তাহলে কি হয়ে যাবে, ক্লাসেরটা ক্লাসেই শেষ হয়ে যাবে, আর কখনোই পড়তে হবে না। স্ক্রিনশট একটু জাস্ট স্ক্রিন থেকে দেখে দেখে, যাদের কাছে হাতের কাছে খাতা কলম নেই তারা হচ্ছে মোবাইলের এসে লিখে ফেলতে পারেন। লিখে ফেললে সেটাকে একটা ছবি তুলে আমার গুগল ক্লাসে হচ্ছে একটু আপলোড দিয়ে দিতে হবে। আমি গুগল ক্লাসে একটা স্ট্রিম দিয়ে দিচ্ছি, সেটার কমেন্টে দিয়ে দিলে হবে। ওকে, সময় 10 মিনিট। ঠিক আছে ম্যাম ম্যাম। আমি তো একটু বাইরে আছি, আমার পক্ষে তো সম্ভব না। মোবাইল হাত সাথে নেই? ম্যাম মোবাইল সাথে আছে but আচ্ছা, যাদের একান্তই মানে প্রবলেম, তারা পার্টিসিপেট না করলেও হবে, যদি একদমই বাইরে থাকেন, হাতের কাছে যদি কিছুই না থাকে। জি ম্যাম। ক্লাস সময়টাতে একটু স্টেবল জায়গায় থাকতে হবে, আর সাথে একটা পেজ অথবা এবং একটা কলম রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, বাকিটা একটু লিখে ফেলেন কষ্ট করে, 10 মিনিট সময়, হ্যাঁ, 10 মিনিট। 4-4-5 তো আমরা 4:15 নিব। ইন ক্লাস পার্টিসিপেশন 1 নামে একটা করা আছে, ওটার কমেন্টে সাবমিট করলে হবে। এটা কি আপলোড করে দেবো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, ওকে। আমি ইন ক্লাস পার্টিসিপেশন পেয়েছেন, ইন ক্লাস পার্টিসিপেশন নামে একটা স্ট্রিম দিয়ে দিয়েছি। জি ম্যাম, পেয়েছি ম্যাম। হ্যাঁ, ওখানে জাস্ট আপলোড করে দিলেই হবে, জাস্ট ছবি তুলে আপলোড করে দিলেই হবে। 1 লাইনের, একদম 1-2 লাইনের লেখা, এত কিছু লেখার কিছু নাই, একদম সহজ ভাষায় যা কিছু দেখে পড়েছি আজকে সেগুলো। ম্যাম হ্যাঁ বলেন, কারো কোনো প্রশ্ন? কে বলছিলেন? ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ শাওন বলেন।
ম্যাম আমার হচ্ছে যাই এই আমার অ্যাকাউন্টিং হচ্ছে আমি আরেকটা সেকশনে, বুঝছেন ম্যাম, আমি এই সেকশনটা নিতে পারিনি, আমার বন্ধু বান্ধব সব এই সেকশন। এখন আমার এই টাইমটা কোনো ক্লাস নেই, আমি কি ম্যাম এই সেকশনেও ক্লাস করতে পারবো? এটা তো আসলে ম্যানেজমেন্টের ব্যাপার, আমি না আসলে এই বিষয়টা কনফার্ম করতে পারবো না। আপনি একটু কাইন্ডলি আপনাদের যে ডিপার্টমেন্ট কোঅর্ডিনেটর আছেন সিএসসি ডিপার্টমেন্টে, তার সাথে একটু ম্যাম কথা বলেন। না ওখানে তো ম্যাম করতেছি কয়জন ক্লাস। রেজিস্টার করা আছে এখন? এই সেকশনে আমার গুগল ক্লাসে দেখাচ্ছে 22 জন। দাঁড়ান। 26 জন দেখাচ্ছে, সরি, আজকে এখন দেখাচ্ছে 26, সকালে দেখিয়েছিল 22 জন। তো সেকশন ফুল দেখায় রেজিস্ট্রেশনের সময় গেলে। হ্যাঁ, এটা একটু তো এটা আসলে আপনাদের ম্যানেজমেন্ট ইস্যু, আপনি একটু যদি আমার experience share করি, থামুন। এটা হচ্ছে করা যায়, আমার নিজেরই হচ্ছে একটা ভুল ছিল। অ্যাডভাইজার ম্যামকে বা স্যারকে, অ্যাডভাইজারকে কল করলে উনি হচ্ছে এটা করে দিতে পারবে হ্যাঁ চাইলেই। হ্যাঁ হ্যাঁ অ্যাডভাইজার যে একটা আছে না, প্রবলেমই আছে, but উনি একটাই জিনিস জানতে যাবে, সেটা হচ্ছে কোন সময়ের সাথে সময় যদি ফিকশন করে তাহলে দিবে না, কিন্তু যদি অন্যান্য ক্লাস থেকে এটা ফাঁকা থাকে তাহলে উনি চাইলে দিতে পারবে। অ্যাডভাইজারকে বলতে হবে এটা, হ্যাঁ যেমন। আপনি একটু অ্যাডভাইজারের সাথে কথা বলেন, প্লাস আপনার ডিসিওর সাথে একটু কথা বলেন। বুঝতে তারা পারছি। তারা আসলে আপনাকে এটা বলতে পারবে, কারণ এখানে আমার আপনাকে আসলে অ্যাসাইন করার কোনো উপায় নেই। থাকলে আমি অবশ্যই করে দিতাম, এটা কোনো ফ্যাক্টই না। ফ্রেন্ডদের সাথে তো আমরা সবাই থাকতে চাই, একসাথে থাকলে একটু ভালো লাগে, তাই না? এটা তো হোক ভার্চুয়াল, তারপর ভালো লাগে। ম্যাম ক্লাস ম্যাম ম্যাম না পাইলে ক্লাস না হয় ডাবল করলাম, সমস্যা নেই তো। ও আচ্ছা, যাক ভালো এটা বলতে লাগলো, চাইতেছি। ভালো লাগলো শুনে যে আমার ক্লাস কেউ ডাবলও করতে চায়, খুবই ভালো লাগলো শুনে। যাক, আচ্ছা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আমার ক্লাস জি সবসময় ম্যাম। ওপেন যে কোনো স্টুডেন্টদের জন্য। সেই এই সেকশনের হতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলেও এখানে ক্লাস করতে ঠিক আছে ম্যাম, তাইলে জি আচ্ছা, ম্যাম ওইটাই জানতে চাইলাম। একটু জাস্ট জানিয়ে রাখবেন ঠিক যে আছে। আপনি এই সেকশনের না, কারণ আমি তো অ্যাটেন্ডেন্স দিব, তখন দেখা যাবে আপনাদের একটা জি কাজ। ম্যাম আমি ইসমাইল হোসেন শাওন ম্যাম। আপনি একটু কষ্ট করে আমাকে একটা ইমেল করে দিবেন, আমাকে ইমেল করতে ওকে ম্যাম। আপনি আমার স্ট্রিমে গেলে আমার ওখানে ইমেল অ্যাড্রেসটা পাবেন, ওখানে একটা ইমেল করে রাখবেন, আমি আপনাকে মনে রাখবো। সবার কি শেষ হয়েছে? কারো বাকি আছে? ম্যাডাম একটা বাকি আছে। একটা বাকি আছে, ওকে, তাহলে এটা শেষ করে আমরা জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিব, তারপর আমরা হচ্ছে গুড বাই বলবো। কি মনে হয় অ্যাকাউন্টিং সহজ না কঠিন? ম্যাম এখন পর্যন্ত তো ইজি। ইজি, তার মানে হচ্ছে ফার্স্ট ক্লাস যদি ইজি হয় পরবর্তী সবগুলো ইজি হবে, কারণ প্রথম বীজটা বপনটাই হচ্ছে কঠিন, মাটি তৈরি করাটা কঠিন, তাই না? যেহেতু আপনি অ্যাকাউন্টিং কি এটা বুঝতে পেরেছেন, তাহলে হচ্ছে বীজ যেহেতু নিজের ভেতরে বপন করতে পেরেছেন, সহজ যেহেতু মনে হয়েছে, বাকি সবগুলো জিনিস সহজে হবে ইনশাআল্লাহ। ম্যাম শুধু ছবি তুলে দিয়ে দিলাম। হ্যাঁ শিওর, একদম আর কিছু করতে হবে না, শুধু ছবি তুলে দিয়ে দিবেন। এটা তো ইন ক্লাস পার্টিসিপেশন। এটা আমি যদি অফলাইনে ক্লাস নিতাম তাহলে হয়তো আমি নিজেই এই শীটটা দিতাম আপনাদেরকে, জাস্ট শীটের ভেতরে লিখে দিতে পারতেন। জলরয়। কোনো মার্কিং আছে? মার্কিং? জি ম্যাম। না মার্কিং তো না। আচ্ছা যাদের হয়ে গেছে একটু হাত তুলে দেন তো, কিভাবে যেন হাত তুলেন আপনারা? দেখুন তো। একটু হাত তুলে দেন, তাহলে বুঝতে পারবো যে কতজনের হয়েছে আর কতজনের বাকি আছে। Great. ম্যাম এটা হচ্ছে আমি নেক্সট ডে থেকে সাবমিট করি ম্যাম প্রত্যেকটা ক্লাসে ম্যাম, আশেপাশে নোট ডাউন করার মতো কোনো সিস্টেম ছিল না আজকে। আচ্ছা ম্যাম উজ্জ্বল দেখেন তো একটু গেছে কিনা। হ্যাঁ উজ্জ্বল পেয়েছি। আচ্ছা তার মানে এখনো বাকি আছে সজীব, ওয়াহিদ মুরাদ, বেনাজির আর আমিনুল ইসলাম, তাদের জন্য আমরা একটু ওয়েট করব আর কিছুক্ষণ। আচ্ছা আপনারা তাহলে চাইলে আপনাদের এটা শেষ হলেও জমা দিতে পারেন, আমি তাহলে এটাকে স্ক্রিনটা অফ করছি, যদি প্রশ্নগুলো লেখা হয়ে থাকে তাহলে স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে ফেলি। আচ্ছা এখানকার মধ্যে সকলেই তো আপনাদের এই সেকশনে শুধুমাত্র শাওন বলছিলেন না, শাওন বাদে? জি ম্যাম। ওকে, সবার নামের পাশে যার যার রোল নাম্বার লেখা আছে, আমি তাহলে এটার একটা নিলাম।
ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের আর ফার্দার কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতে পারি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবার ছুটি, সবার উৎসব সবকিছু অনেক ভালো যাক, দোয়া করছি। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। জি ম্যাম, ভালো থাকবেন ম্যাম। ওকে, ভালো থাকবেন।